যারা মটকা চা খেতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট একটা জায়গা। আমি কোনো বড় রেস্টুরেন্টের কথা বলছি না, বলছি মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, সেই সাথে খোলা আকাশের নিচে উন্মুক্ত দারুণ একটা জায়গায় বসে মটকা চা অথবা ফুচকা বা চটপটি খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের গন্তব্য ভৈরব মেঘনা ব্রিজের নিচে মটকা চা খাওয়ার জন্য। আমরা এখন আছি আশুগঞ্জের ব্যস্ততম জায়গা ফেরিঘাট, যেখান থেকে নৌকা করে মেঘনা নদী পার হয়ে ভৈরব যাব। আপনারা চাইলে ব্রিজের উপর দিয়েও যেতে পারেন, লেগুনা অথবা মোটরসাইকেল দিয়ে। গাড়ি দিয়ে গেলে সময় লাগবে বেশি, কিন্তু আমাদের হাতে সময় খুব কম, তাই নৌকা দিয়ে তাড়াতাড়ি চলে যাব, কারণ কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। আসলে এইরকম সুন্দর জায়গা খুব কমই চোখে পড়ে, যেমন পাশাপাশি দুইটা রেল সেতু এবং একটা সড়ক সেতু, সেই সাথে নদীর মাঝখানে ছোট্ট একটি চর, যেটাকে আমরা মাঝে মাঝে দ্বীপ বলে থাকি। এখন নদীতে পানি বেশি, এজন্য চরের মাঝখানের খালি জায়গাটা পানির নিচে ডুবে গেছে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা বলাই যায়। জন প্রতি 15 টাকা নৌকা ভাড়া দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম ভৈরবে। প্রথমে আমরা ব্রিজের নিচে যাব, তারপর বাকি কাজ। মোটামুটি অনেকটা জায়গা হেঁটে যেতে হবে, আর এদিকে আমার নজর শুধু বারবার হলুদ ফুলের উপর যাচ্ছে, তাই আমার ক্যামেরাও বারবার হলুদ ফুলকে খুঁজছে। প্রতিদিন বিকালেই এমন অসংখ্য মানুষ আসে এখানে। আসলে সত্যি বলতে প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য জায়গাটা মন্দ না, বেশ ভালো। পাথরের উপর বসে কেউ কেউ আড্ডা দিচ্ছে, আর কেউ বা একা একা বসে খরস্রোতা মেঘনার সৌন্দর্য উপভোগ করছে। কিন্তু বেশিরভাগ মানুষই ছবি তোলা এবং ভিডিও করাই ব্যস্ত, ঠিক তেমনি আমিও তার ব্যতিক্রম না। আমি মূলত এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। পাশাপাশি 3টা ব্রিজ, তারপরে ব্রিজের নিচে অনেকগুলা পাথর, আবার সবুজ গাছ, তারপরে নদী, সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর জায়গা। কিন্তু আমার বোন ভিডিও করছিল, ছবি না তুলে, এইটা আসলেই মানা যায় না। যাই হোক, সত্যি বলতে আমি বা আমরা সবাই কিন্তু দারুণ উপভোগ করছি, আর নদীতেও যথেষ্ট স্রোত দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে। সামনেই সুন্দর একটা ট্রেনের দেখা পেয়ে গেলাম। এখানে নাগরদোলা, নৌকা এবং পেছনের দিকটাতে একটা কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চারা চাইলেই খেলাধুলা করতে পারবে। জায়গাটা অনুসারে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কোনো কিছুতেই চড়া হবে না, কারণ আমাদের মতো দুর্বল হৃদয়ের মানুষের জন্য এইসব না। নাগরদোলা দেখলেই মাথা ঘুরে আমার, ওঠা তো অনেক পরের কথা। যাই হোক, যাদের অভ্যাস আছে তারা আসলে কিন্তু মিস করবেন না। এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, কিনতে ভুলবেন না। আমাদের ঘরে ছোট বাচ্চা নেই, তাই কেনা হয়নি কিছু। আমি সবার ছোট, কিন্তু বড় হয়ে গেছি, তাই বঞ্চিত হলাম ছোট ছোট খেলনা থেকে। তবে দুঃখ করার কিছু নেই, সামনে একজন আপু সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি করছে, যেখান থেকে ভাইয়া আমাকে ফুল কিনে দিয়েছে, এজন্য ধন্যবাদ ভাইয়াকে। এই গরমে আপুটা ফুল বিক্রি করছে, আর পাশেই মাশাআল্লাহ তার মিষ্টি একটা ফুটফুটে বাবু আছে, যাকে বাতাস দিচ্ছে যাতে করে ওর গরম কম লাগে। আসলে সত্যি বলতে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেলেও মা পারে না, কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা না হয় নাই বললাম। মাশাআল্লাহ বাবুটা এত কিউট, আমার দিকে তাকিয়ে বারবার হাসছিল, তাই আমিও তার সাথে একটু খেলা করলাম। ফুলে কাটা থাকার কারণে ধরতে দেইনি, বাট সে বারবার চেষ্টা করছিল। আল্লাহ যেন মা এবং সন্তান দুজনকে নেক এবং সুস্থ হায়াত দান করে, এই দোয়া রইল। তারপর আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ খাওয়ার ধান্দাই মনেই ছিল না কিছু। তবে এখন মটকা চা খাবো, যেটা ভিডিও করতে ভুলিনি একদম। বেশি কথা না বলি, জাস্ট মনোযোগ দিয়ে মটকা চায়ের ভিডিওটা উপভোগ করুন।
গরম ধোয়া ওঠা মটকা চা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মটকা চা। আর এই মটকা চা খাওয়ার জন্য আমরা মেঘনা নদী পার হয়ে চলে আসছি ভৈরবে। অসম্ভব মজা হয়েছে, বলে বোঝানো যাবে না। আপনারা এসে না খেলে বুঝতেই পারবেন না এই চায়ের টেস্ট কতটা দারুণ। কিছুক্ষণ পর আবার কোল্ড কফি খেয়ে চলে আসলাম নদীর পাড়ে। কি সুন্দর ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের ভেতরে থাকা লাইটগুলো চকচক করছে, যেটা খুবই দৃষ্টিনন্দন লাগছে দেখতে। আপনারাও হয়তোবা বুঝতে পারছেন। সন্ধ্যা হওয়ার পর এখানে থাকাটা একদম উচিত না, কারণ সন্ধ্যার পর জায়গাটা খুব একটা নিরাপদ না। আরো মানুষ আছে বিধায় আমরাও আছি, তবে খুব শীঘ্রই চলে যাব। কিন্তু সন্ধ্যার পর নিরিবিলি পরিবেশ, সেই সাথে ফ্রেশ বাতাস, কি যে ভালো লাগছে, এক কথাই অসাধারণ। চলে যাওয়ার সময় হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।